আগের থেকে মনে হয় কিছুটা এগিয়েছি, কিন্তু আসলে দুঃখজনক বিষয়টা যে এতগুলো নারীদেরকে 50 দিন রাস্তায় কাটাতে হলো। এটা বাংলাদেশের ইতিহাসের জন্য লজ্জাজনক, এবং এই লজ্জা কাদের আমি জানি না। আপনারাই সেটা বের করেন যে এই লজ্জা কাদের। কারণ হচ্ছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, যারা কিনা হচ্ছে নারীদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা, নারীদের জন্য কাজ করবে, তারাই নারীদেরকে, শিক্ষিত কর্মদক্ষ নারীদেরকে আজকে 50 দিন ধরে রাস্তায় ফেলে রেখেছে। তাহলে এটা কাদের লজ্জা বা কাদের দায়ভার, এটা তারাই দেখুক, তারাই বুঝুক। কিছুটা এগিয়েছি আমরা, কয়েকজন উপদেষ্টা স্যারের সাথে ইতিমধ্যে বসেছি এবং স্মারকলিপি জমা দিয়ে এসেছি, এবং ওনারা আমাদের মিনিস্ট্রিতে ফরওয়ার্ডিং পাঠাবেন কথা দিয়েছেন। দেখা যাক। ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম সাসপেক্টেড ডেঙ্গু পেশেন্ট হয়ে। তো 5 দিনের মাথায় আসলে অন রিকোয়েস্টে ওখান থেকে নাম কেটে নিয়ে আসতে হয়েছে, ওরা ছাড়তে চায় নাই। কারণ 104.2 ছিল জ্বর লাস্ট যখন আসি। মানে মেডিকেলের অবস্থা তো খুব একটা ভালো না, মেডিকেলের অবস্থা খুবই খারাপ, পরিবেশ খুব খারাপ, আপনারা জানেন। আমার হাজবেন্ডও ডাক্তার, তো উনি বললেন যে ট্রিটমেন্ট যা কিছু করার দরকার আমি ঘরে বসেই করব, আর ওখানে না কাটাই। 5 দিন থেকে পরে চলে আসছি। এতে করে কি বলতে চান? বুঝতে হবে, বুঝতে হবে, তাদেরকে অবশ্যই বুঝতে হবে। কারণ এখানে সরকারের কিন্তু জবাবদিহিতার একটা জায়গা থেকেই যায়। যেহেতু আমি প্রজাতন্ত্রের কর্মচারী, সুতরাং আমার প্রতি সরকার বলেন, অবশ্যই তাদের একটা দায়বদ্ধতার জায়গা থাকে। সোজা কথা, সরকারকে নেগোসিয়েশনে আসতে হবে যে এই কারণে তোমাদের রাখা সম্ভব নয়, বা এই কারণে তোমাদের রাখতে হবে। আমাকে বের করে দিতে হলেও তো বলতে হবে যে আমার অপরাধ কোথায়। কারণ আমাদের কাগজপত্র ছিল, আমাদেরকে রাজস্ব স্থানান্তর করতে হবে, করা হবে, ডিরেক্ট করা হবে। তাহলে সেটা এখন কেন করা হচ্ছে না? এটা নিশ্চয়ই সরকারকে একটা জবাবদিহিতা দিতে হবে। হাসিনা সরকার, অমুক সরকার, খালেদা সরকার, এটা দেখার বিষয় না। যে চেয়ারে ছিল তখন ওই সরকারের অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে। সরকার পরিবর্তন হতেই পারে, মানে ব্যক্তি পরিবর্তন হতে পারে, তাই বলে রাষ্ট্র তো পরিবর্তন হয়ে যায় না। আমি তো রাষ্ট্রের নাগরিক, আমার তো এখানে খেয়ে পড়ে বেঁচে থাকার অধিকার আছে, তাই না? আর এমনও না যে আমরা কোনো দলের, আমরা কোনো গোষ্ঠীর, আমরা সাধারণ মানুষ, আমরা আম জনতা। নিজের পরীক্ষার যোগ্যতায়, মানে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছি। সুতরাং দলীয় ট্যাগ দিয়ে বিদায় করার কোনো সুযোগ নেই। তাছাড়া সরকারের যে দায়বদ্ধতা ছিল, সরকারের যে ওয়াদা ছিল, সেটা সরকারকে রাখতে হবে। কে চেয়ার চেঞ্জ করেছে সেটা দেখার বিষয় নয়। রাষ্ট্রীয় ওয়াদা মানে রাষ্ট্রীয় ওয়াদা, সেটা রাষ্ট্র